আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ চলে গিয়েছে, অনেক দিন হয়, তারপরেও আজকে যখন আমি প্রথম ঈদের ভিডিও নিয়ে এসেছি, এই কথাটা তো আমাকে বলতে হয়, তাই না? আপনারা সবাই কেমন আছেন, সবাই কেমন ঈদ কাটিয়েছেন চাইলেই আমাকে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ খুব ভালোভাবে কেটে গিয়েছে। এটা ছিল চাঁদ রাত থেকেই ভিডিওটা শুরু করেছি। চাঁদ রাতে এই গানটা না শুনলেই কিন্তু ঈদ ঈদ মনে হয় না। আর টিভিটা ছেড়ে বিকেল থেকে অপেক্ষায় থাকি ঈদ হবে কিনা সেটা শিওর হওয়ার জন্য। তো যখন শিওর হয়ে গিয়েছি, আরাফার বাবা বেশ কয়েকবার এই গানটা চালিয়ে রেখেছেন। বাচ্চা সবাই আমরা গানটা খুব উপভোগ করি, আর ঈদ ঈদ মনে হয় আর কি, ঈদের একটা ভাব চলে আসে। এখানে ছোটোখাটো কিছু আয়োজন করে নিচ্ছি। আমরা যেহেতু চলে যাব, থাকবো না, আমার ননদের বাসায় চলে যাব, তো তার কারণে বেশি একটা কিছু করলাম না। বেশি কিছু করে রাখলে দেখা গেছে যে ওটা ফ্রিজে রেখে খাওয়ার চাইতে, আর এমনিতে যখন ছুটি আছে আস্তে ধীরে রান্না করব, খাবো, সমস্যা কি। এখানে চলছিল বাচ্চাদের মেহেদি লাগানো। আবরার মাশাল্লাহ এই ঈদের সময়টাতে এত সুন্দর চুপচাপ ছিল, এত মানে ও যে অস্থির, ও কিভাবে এতটা চুপ করে বসেছিল। আরাফা মেহেদি লাগিয়ে দিয়েছে, আর এদিকে আরাফাও লাগিয়ে নিচ্ছিল। প্রথমে সন্ধ্যার দিকে আরাফা ওর দিকে খেয়াল করেনি, নিজেই মেহেদি লাগিয়েছে। তারপর ও পেছন পেছন ঘুরলো, পরে ওকেও লাগিয়ে দিল। আর আমি চাঁদ রাতে পরার জন্য মেহেদি পরব যখন, সেই সময় পরার জন্য এই ড্রেসটা নিয়েছি ত্রিকন্যা থেকে। সেম ড্রেস আরাফাকেও নিয়ে দিয়েছি। আরাফা পরে অপেক্ষা করছিল আমার জন্য, আমি কখন আসবো, আমাকে মেহেদি লাগিয়ে দেবে। তো বিকেল থেকে চেয়েছিলাম মা মেয়ে একই ড্রেস পরবো, ও খেয়াল করেনি। পরে আমি যখন অবসর হয়ে আসলাম, তো আমি বললাম যে এই ড্রেসটা নিয়েছি আমরা পরার জন্য। মাশাআল্লাহ ড্রেসটা অনেক আরামদায়ক। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ঈদের দিন। তো এই সময়ে আমি পরার জন্য আরও একটা ড্রেস নিয়েছি ত্রিকন্যা থেকে। যেহেতু এখন কাজ করব, এখন ভারী ড্রেস পরে কিন্তু কাজ করা যাবে না, তো হালকা পাতলা এই ড্রেসটা নিয়েছি, বেশ ভালো আরাম পাচ্ছি। আর আগের দিন কি করব সেটা রেডি করে রেখেছিলাম, একটা চিকেনের তরকারি করে রেখেছি। আর সেই সাথে এই যে এখন একটু ফ্রাইড রাইস করে নেব। ওই যে আমরা বাইরে যাব, তো সেজন্য আরাফার বাবাই নিষেধ করেছেন ভারী কিছু রান্না না করতে, সিম্পলভাবে কিছু করো, আমরা খেয়েই বেরিয়ে যাব। আর আমরা যতই এখানে ঈদ করি না কেন, আরাফা বাবার মনটা কিন্তু পড়ে থাকে। ওনার ছোটোবেলায় যে মামাতো ভাই বোনদের সাথে ছিলেন, ওখানেই পড়ে থাকে। আর বাড়িতে যাওয়া হয় না খুব বেশি একটা। এখন তো আমার আম্মা নাই, আবার আরাফা দাদুর বাড়িতে আমার শাশুড়িও নাই, তো শাশুড়ি আম্মা, নিজের আম্মা কেউই নাই। যখন বাড়িতে যাওয়ার আগ্রহটা থাকে না, এত দূরে জার্নি করে যাওয়া হয় না আসলে। তো সেজন্যই ওই যে আরাফার বাবার ওখানে ছোটোবেলা থেকেই সব বন্ধুরা আছে, সবার সাথে দেখা করবে, তারপরে মামাতো ভাই বোনদের সাথে দেখা করবে, উনি অস্থির হয়ে থাকেন। নামাজটা পড়ে এসেই কোনো রকম একটুখানি খাবার মুখে দিয়েই দৌড় দিয়ে চলে যান। তো সেই সাথে আমাদেরকেও রেডি হতে বলেন, আর রেডি করব বিসমিল্লাতে আমার আরহানকে দিয়েই শুরু করছি। মাশাল্লাহ পাঞ্জাবিটা পরে সে এত খুশি হয়েছে, মানে বাবা পরেছে পাঞ্জাবি, এখন সেও পাঞ্জাবি পরেছে, এই আর কি একটা কথা। পাঞ্জাবি শব্দটা পুরো না বলতে পারলেও ওই যে পাঞ্জা বলে ঘুরছিল। আর আবরারকেও ম্যাচিং করে একই রকমের পাঞ্জাবি নিয়ে দিয়েছি। মাশাল্লাহ দুই ভাই অনেক খুশি হয়েছে। এখন খাবার দাবারের পালা। তো আগে থেকেই বসে আমাকে সমানে ডাকছে, মাম্মা কই, মাম্মা আসো। এই ছিল আমার ঘরে ঈদের দিনে সকালবেলার খুবই সিম্পল ছোটোখাটো আয়োজন, একটু মিষ্টিমুখ করার জন্য আর একটু হালকা নাস্তা করার জন্য। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই সাথে মনে পড়ে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সবার কথা মনে পড়ে। তো ভাইয়া ভাবি, বাচ্চাদের, আমার ভাইয়ের মেয়েরা, সবার সাথে ফোনে কথা বলেছি, জায়ের মেয়েরা, জায়ের বাচ্চারা, যেখান থেকে যতটুকু পেরেছি সবার সাথে কথা বলেছি। আর আমার আম্মাদের তো একদিন আগে ঈদ হয়ে যায়, তো আম্মাদের ঈদের আনন্দ আগের দিন থেকেই শুরু হয়ে যায়। আমার আপা এবার অনেক বেশি খুশি, ওর যারা সবাই ওখানে গিয়েছে, তো ওর সাথেও কথা বলেছি, সবাই খুশি। আব্বা ঈদের নামাজ পড়ে আপার ঘরে গিয়েছে, খাবার দাবার খেয়েছে,
তারপরে ওদের একটা সুন্দর অনুষ্ঠান, নামাজের সময়টা ওরা আমাকে যতটুকু পেরেছে ছবি তুলে ভিডিও কলে দেখিয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। আর এতক্ষণে এসে দেখাচ্ছি আমি আমার ঈদের ড্রেসটা। এটা তো এতদিন টেইলার্সের কাছে ছিল, আপনাদেরকে দেখাতে পারিনি। সেই রোজার আগে একদিন দেখিয়েছিলাম বানানোর আগে। মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। আর আমার এই সিম্পল সাজ আপনাদেরকে কি দেখাবো, একটুখানি লিপস্টিক, একটুখানি আইলাইনার, খুবই সিম্পল ভাবে পরে একটু হচ্ছে দেখছি এবং মেয়েকেও দেখাচ্ছি। তো মেয়ে বলছিল আম্মা ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার মেয়ে আরাফা সুলতানা। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আমার মেয়েটাকে, একদম পরীর মতো সেজে বসে আছে। ওর বাবা হচ্ছে বারবার নক করছিল, তোমরা রেডি হও, তাড়াতাড়ি যাব ওখানে। ওখানে আসলে গেলে সবার সাথে দেখা হবে, তো ভালো লাগবে। তো এখানে আরাফা আমাকে বেশি ভিডিও করতে দিচ্ছে না, বলছে আম্মু বারবার ধরবে না তো, ভাল লাগে না, সরো। তো বাচ্চা মানুষ, আমিও অত জোর করি না, থাক, যে যতটুকু আসতে চায় তাকে ততটুকুই আনি। তো এখান থেকে রেডি হয়ে এখন আমরা চলে যাব। তো যাওয়ার আগ দিয়ে কিন্তু এখনও ড্রেস পরে আরাফার বাবাকে সালাম করে নিই। তো সালাম করা মানে যে পায়ে হাত দিয়ে সালাম করা তা কিন্তু না, মুখে সালাম দিলেই হয়। তো যেখানে যতটুকু আসলে সম্ভব সেখানে তাই করেছি। আরাফা বলছিল আসসালামু আলাইকুম, মুখে সালাম দিয়ে নিচ্ছে। তো আরাফার বাবা আমাদেরকে এই যে সালামি দিচ্ছেন এভাবেই। তো আমি একটু বেশি চেয়েছিলাম, আরাফা আরও চাচ্ছে, কিন্তু বলছে না আর হবে না, এটুকুই। তো জোর করে কি আর নেওয়া সম্ভব, যা দিয়েছে ওটাই আলহামদুলিল্লাহ। তো চলে যাচ্ছি এখন। আর আরহানের জন্য আর থাকা যাচ্ছে না আর কি, খুব অস্থির হয়ে যাচ্ছে এখানে আসবে। তো আসতে মোটামুটি আমাদের 30-40 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। তারপর এই যে এখানে আসার পরে বাচ্চাগুলো তো দুষ্টুমি করছে, আর আমরা এদিকে সবাই সবার সাথে দেখা করা, কথা বলা, সালাম দেওয়া, অনেক দিন পর দেখা হয় তো অনেকটাই হচ্ছে কথা বলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তারপর বাচ্চাদেরকে রেকর্ড করছিল আসলে আরাফা, আমি একদমই হচ্ছে সুযোগ পাইনি। ওদিকে সবার সাথে হচ্ছে কথা বলছিলাম। আর আমার বড় ননদের জামাই দুলাভাই খুবই অসুস্থ, এই অবস্থায় হচ্ছে ওনারা আয়োজন করেছেন। তারপর বলছিলেন যে তোমরা খাবারটা সার্ভ করো আর দেখো কার কি লাগবে। তো এদিকে পুরুষরা বসে গিয়েছে, তো ওদেরকে একটু ধরছি। এখানে আছেন আমার একজন শ্রদ্ধেয় দুলাভাই, ছোট দুলাভাই, বড় দুলাভাই অসুস্থ, এখানে নাই। তারপর আরাফার বাবা বসেছেন, সেই সাথে আবরারকে বসিয়েছেন। তো আবরারকে হালকা পাতলা আমি একটু খেয়াল করছিলাম আর কি, দেখছিলাম। এখানে সবাই কথা বলছিলেন, হাসাহাসি করছিলেন, আমি কেন রেকর্ড করছি, আমার ভিডিও কেন, কি এগুলো নিয়ে কথা বলছিলেন, জিজ্ঞেস করছিলেন তুমি কেন ভিডিও করছো। তো বলছি এমনি আপনাদেরকে দেখবো, তাই দেখার জন্য। আর একজন মেয়ে জামাইও বসেছেন আমাদের আরাফার বাবার সাথে, ভাগ্নি জামাই। তো ওরা খাওয়ার পরে আমরা বসলাম, আরাফা, আমি, বাচ্চা কাচ্চা সহ বসেছি। এদিকে আরহান, তো আরহানকে খাইয়ে দিতে হচ্ছে আর কি। মাশাআল্লাহ খাবারগুলো অনেক মজার ছিল। ও ছোট মানুষ, খেতে পাচ্ছিলেন না, বড় বড় টুকরো দিয়ে দিচ্ছিলাম আর কি। খাবো কি, খেতে খেতেও সবার সাথে হচ্ছে গল্প, তারপরে হাসি তামসা চলছে আর কি। তো এখানে ভাগ্নিরা আছেন বড় বড়, তারপরে ভাসুরের মেয়ে আর কি বড় বড় আছে, তো ওদের সাথে গল্প। আবার ওরা বলছিল চাচি চলেন ছাদে, ছাদে গেলে ছবি সুন্দর আসবে। তো ওদের আসলে ফটোশ্যুট চলছিল, তো ওদেরকে রেকর্ড না করে আমি একটু ছাদের ভিউটা রেকর্ড করছিলাম। আবরার দোলনায় দোল খাচ্ছে, আর রোদ, ওখানে যাওয়া যাচ্ছিল না। আর আমার ননাস এই যে হাঁস পালছে, আসলে এগুলো আমার ভাগ্নারা করতো, তো ওরা কেউ নাই এখন, ননাসই দেখাশোনা করেন। আর তো আছে হেল্পিং হ্যান্ডরা আছে, ওরা দেখে। তারপর গাছগাছালিও দেখাচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর সবজি হয়, তারপরে ফল হয় মাশাআল্লাহ। আর এদিকে ফটোশ্যুটের মধ্যে একজনকে ধরছিলাম, ওই যে মেয়ে জামাই বলছে। তো ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ খুব ফটোশ্যুট করছিল, তো আমি বলছি আমিও একটু নেই, বলছে আচ্ছা চাচি নেন। আবার এদিকে বিকেলে কিছু নাস্তার আয়োজন, একটা ছোট ভাগ্না বউ আছে, ও এত সুন্দর করে নতুন বউ নবাবী সেমাই বানিয়েছেন। তো মাশাআল্লাহ ওর হাতের সেমাইটা একটু রেকর্ড করেছিলাম। এখানে দই মিষ্টিও ছিল, তো আমি আর ওটা না নিয়ে ওর বানানো, হাতে বানানো সেমাইটাই আরহানকে খাওয়াচ্ছি। আর এখানে ছিলেন একজন হচ্ছে ভাগিনার শ্বশুর, বিআই, নতুন বিআই, মানে আমাদেরও বিআই আর কি। তো বিআই বসে গল্প করছিলেন। এই পর্যায়ে হচ্ছে
আমরা চলে যাব, আর বেশি একটা সময় নাই। ওনারা বেশ হচ্ছে গল্প করছেন, এদিকে ওদের সুন্দর সুন্দর দুটো গাছ লাগিয়েছেন ফুলের, ফুলদানি আর কি। তো দেখছিলাম আর ভাবছিলাম একটু নিয়ে নেই, দেখি কেমন হয়, আমার অ্যাড করে দেব। ওদের লিভিং রুমের ভিউটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, এখানে অনেক লোকজন আছে তো তাই। তো এই যে সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, এখন আমরাও চলে যাব বিদায় নিয়ে। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা চাইলে আমাকে জানাতে পারেন। তা আজকের মতো এইটুকুই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।